নমস্কার, আমি পাঞ্চালী। আজ প্রায় ১০-১১ দিন হয়ে গেল সেই শুভজিৎ চৌধুরীর পিএনজি গ্যাসে ব্লাস্টে মারা যাওয়াটা আমি ভুলতে পারছি না। আমি বা আমরা কেউই ভুলতে পারছি না। কেন ভুলতে পারছি না আমি সেটাও দেখাচ্ছি। প্রত্যেকদিন ঘুমোতে যাওয়ার আগে ভাবি ব্যাপারটা ভুলে যাব, কিন্তু ভুলতে পারছি না কেন সেটা দেখাচ্ছি। চলো, আমি যখন প্রত্যেকদিন ঘুম থেকে উঠে আমার বেডরুম জানালাটা আমি খুলি না, তখন ওই জানালাটা ওই রুমটা আমার চোখে পড়ে। সেজন্য ভুলতে পারছি না। আরো ভুলতে পারছি না কেন জানো? যখন আমি আমার এই ছোট্ট ব্যালকনিতে আসি, তখন আমার এই গাছে ঝলসে যাওয়া দেখে আমি ভুলতে পারছি না। আরো ভুলতে পারছি না এই ব্যালকনিতে আসার পর সেই রুমটা দেখে। এখন কথা হচ্ছে, শুভজিতের অ্যাক্সিডেন্টটা আমাদের কারোর হাতে ছিল না, এটা একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের ছোট্ট একটি মেয়ে মনশ্রী, সে একটি ডিএনএ জনিত রোগে আক্রান্ত। সেটার জন্য ১৮ কোটি টাকা চাই ওর মা বাবার, ওর সেই চিকিৎসার জন্য। সেটার জন্য আমরা যদি একটু একটু করে যার যতটুক সম্ভব সাহায্য করি, সে মেয়েটা হয়তোবা বেঁচে যাবে, হয়তোবা না, বাঁচবেই। তো আমি আমার স্ক্রিনে দিয়ে দিলাম সবটা। আপনারা যার যতটুক সামর্থ্য সেইভাবে যদি সাহায্য করে থাকেন, তাহলে একটা বাচ্চা বেঁচে যাবে। শুভজিতের মৃত্যুটা আমাদের হাতে ছিল না, কিন্তু একটা ছোট ফুটফুটে বাচ্চা, তাকে বাঁচানোর হাত আমাদের সবার আছে। সেই সাহায্যটুকু আমরা যদি ওর মা বাবাকে করতে পারি, তাহলে বাচ্চাটা বেঁচে যাবে। তো সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন, আর সেই বাচ্চাটাকে বাঁচিয়ে দিন। আর বাচ্চাটার যে রোগ সেটা হচ্ছে গিয়ে SMA, স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রোফি। এটা হচ্ছে একটি ডিএনএ জনিত রোগ। সেটার জন্য জিন থেরাপি নিতে হয়, মানে ডিএনএ থেরাপি নিতে হয়। সেটা ৩ রকম থেরাপি নেওয়া যায়, কিন্তু ও যে চিকিৎসাটা নেবে সেটা হচ্ছে গিয়ে, সেটার কস্ট পড়ে ১৮ কোটি টাকা। ১৮ কোটি টাকা ভাবাটাও মানে অনেক হিউজ একটা অ্যামাউন্ট। তো সবাই যদি আমরা সাহায্য না করি, বাচ্চাটা বাঁচবে না। তো সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। ১৮ কোটি টাকা, আশা করি ত্রিপুরাবাসী যদি সবাই ১০০ টাকা করেও দেয়, ২০০ টাকা করেও দেয়, তারপর তো যার যতটা ক্ষমতা বেশি করে দেবেই, তবু বাচ্চাটা বেঁচে যাবে। আর সেই থেরাপিটা দিল্লিতে হয়, ত্রিপুরাতে হয় না। সেজন্য ওর ভীষণ একটা কষ্টের প্রয়োজন। আর সেটা শুধু ট্রিটমেন্ট একবার নিয়ে নিলেই হয় না, সেই ট্রিটমেন্টটা একবার করিয়ে নিলে তারপর আবার ফলো আপে থাকতে হয়। সেটার জন্য প্রপার পুষ্টিকর খাবার চাই, ফিজিওথেরাপি চাই, আরো তো চিকিৎসা, ব্লাড টেস্ট এসব করাতে হয়। তো সেজন্য ভীষণ একটা হিউজ অ্যামাউন্টের প্রয়োজন। সবাই সাহায্য করুন, বাচ্চাটাকে বাঁচিয়ে দিই। চলুন, আমরা এইটুকু তো কাজ করতেই পারি না ত্রিপুরাবাসী হয়ে, আমাদের ত্রিপুরা